মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরাশক্তি আর এক রহস্যময় পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী দেশের মধ্যে ঘড়ির কাঁটা কি তবে শেষবারের মতো টিকটিক করছে? সংবাদ মাধ্যমে শিরোনাম কাঁপছে একটাই প্রশ্নে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই কি ইরানের মাটিতে আছড়ে পড়বে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের রণতৈরি সমরাস্ত্রগুলো ইঙ্গিত দিচ্ছে ইতিহাস হয়তো এক ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়ের মুখোমুখি। আজ আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেই রণকৌশল, যেখানে একদিকে আছে মার্কিন নৌবহরের ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন আর অন্যদিকে ইরানের সমুদ্রতলে ওত পেতে থাকা ব্ল্যাক হোল সাবমেরিন। দৃশ্যপট বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা বিশ্বজুড়ে কম্পন সৃষ্টি করেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে তবে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সরাসরি আক্রমণের নির্দেশ দেওয়া হবে। কিন্তু কি সেই আলোচনা? কেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট এত আক্রমণাত্মক? জানা যাচ্ছে ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে হামলার একটি সম্ভাব্য সময়সীমাও ফাঁস হয়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলে। যদিও শেষ মুহূর্তে ট্রাম্প কিছুটা সুর নরম করে আলোচনার কথা বলছেন, কিন্তু সমরবিদরা বলছেন এটি শান্ত হওয়ার লক্ষণ নয়, বরং ঝড়ের আগের স্তব্ধতা। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের সদিচ্ছা নিয়ে তারা চরম সন্দিহান, কারণ তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো প্রকার হুমকি বা একতরফা শর্তের কাছে তারা মাথা নত করবে না। ঠিক এই উত্তেজনার মধ্যেই আরব সাগরে ঘটে গেছে এক রুদ্ধশ্বাস ঘটনা। মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসছিল একটি ইরানি ড্রোন। মুহূর্তে গর্জে ওঠে মার্কিন F-35C যুদ্ধবিমান। আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করা হয় সেই ড্রোনকে। ইরান অবশ্য দাবি করেছে এটি ছিল নিছকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ড্রোন, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটি ছিল আসলে মার্কিনীদের সতর্কবার্তা দেওয়ার এক সূক্ষ্ম চাল। তারা দেখতে চেয়েছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কত দ্রুত সাড়া দেয়। এই একটি ঘটনাই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় একটি স্ফুলিঙ্গ থেকেই জ্বলে উঠতে পারে মহাযুদ্ধের দাবানল। কিন্তু প্রশ্ন হল, ইরান কি সত্যি এতটা দুর্বল যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরকে ভয় পাবে? মোটেও না। মাটির নিচে লুকিয়ে রাখা তাদের মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন সম্পূর্ণ সচল। এতদিন পশ্চিমারা ভেবেছিল ইরানের শক্তি কেবল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের আসল চমক রয়েছে সমুদ্রের গভীরে। তারা সেখানে পেতে রেখেছে ব্ল্যাক হোল। রাশিয়ার তৈরি কিলো ক্লাসের ৩টি শক্তিশালী সাবমেরিন ছাড়াও তাদের বহরে আছে ফাতেহ এবং গাদির ক্লাসের অসংখ্য ছোট সাবমেরিন। এই কিলো ক্লাস সাবমেরিনগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। এগুলো একসাথে ১৮টি টর্পেডো বহন করতে পারে। পারস্য উপসাগরের অগভীর পানিতে ওত পেতে থেকে এগুলো যে কোনো বিশাল মার্কিন জাহাজকে এক নিমেষে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের নৌবাহিনী এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক বাহিনী। প্রায় ৪০ থেকে ৫০ হাজার সক্রিয় সেনা সদস্য আর ৪০০টিরও বেশি ছোট বড় জাহাজ নিয়ে তারা প্রস্তুত। তাদের সবচেয়ে বড় কৌশল হল কয়েকশো দ্রুতগামী স্পিডবোট। এই বোটগুলো যখন পারস্য উপসাগরে ঝাঁক বেঁধে আক্রমণ চালায়, তখন বড় বড় যুদ্ধজাহাজগুলোও দিশেহারা হয়ে পড়ে। এর সাথে যুক্ত হয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি, পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে ইরানের মিত্ররা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। ইরানি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানের ভূখণ্ডে একটিও আঘাত আসে তবে সেই হামলার উৎস যেখানেই হোক তা ধ্বংস করে দেওয়া হবে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের ২০% তেল সরবরাহ হয়, সেখানে ইরান এখন লাইভ ফায়ার মহড়া শুরু করেছে। এটি কেবল সামরিক মহড়া নয়, বরং বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরার এক প্রচ্ছন্ন হুমকি। যদি যুদ্ধ শুরু হয় তবে তেলের বাজার ধসে পড়বে, বিশ্ব অর্থনীতি থমকে যাবে। মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং আজারবাইজান সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করতে দেবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এক অদ্ভুত মেরুকরণ দেখা যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প কি পারবেন একক শক্তিতে ইরানকে আলোচনায় বসাতে, নাকি ইরানের এই ডিফেন্স স্ট্র্যাটেজি বা যুদ্ধ ঠেকানোর কৌশল তাকে নতুন করে ভাবতে বাধ্য করবে? অনেকে মনে করছেন ইরান এই কড়া ভাষা ব্যবহার করছে যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধকে রুখে দেওয়ার জন্য। কিন্তু এক পক্ষ থেকে সামান্যতম ভুল হিসাব নিকাশ, একটি অপ্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা সাগরের বুকে একটি ভুল টার্গেট পুরো অঞ্চলকে নরককুণ্ডে পরিণত করতে পারে। মধ্যপ্রাচ্য এখন সেই আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এখন দেখার বিষয়, আগামী 24 থেকে 48 ঘন্টা বিশ্ব ইতিহাসের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয়। পৃথিবী কি শান্তির পথ খুঁজে পাবে, নাকি আরেকটি দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের সাক্ষী হবে? উত্তরের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে ঘড়ির সেই চূড়ান্ত টিকটিক শব্দের দিকে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি আক্রমণের নির্দেশ দেবেন, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক দাবার চাল? আর ইরান কি পারবে আমেরিকার এই বিশাল মার্কিন সামরিক শক্তিকে রুখে দিতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার একটি বিশ্লেষণধর্মী মন্তব্য অন্যদেরও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে বিশ্ব পরিস্থিতির এই ভয়াবহ রূপ সম্পর্কে তাদেরও সচেতন করুন। এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।